বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। আমি আজ যে কোরবানির মাংস আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড্ডি সহকারে সব কিছু মিলিয়ে আমি 2 কেজি নিয়েছি। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি, কিভাবে কী করছি আর কি। তো প্রথমে আমি এখানে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিব, 1/2 চামচ পরিমাণ দিব আমি রসুন বাটা। তো আমি 2 কেজি গরুর মাংসের সাথে 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, 1/2 চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আমি 1 চামচেতে একটু দেবো আমি মরিচের গুঁড়া। ভুল বেলা ফেলছি, 1 চামচের বেশি দেবো আমি মরিচের গুঁড়া। আমি 100 গ্রামের মতন নেব আমি এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতন সয়াবিন তেল, স্বাদ মতন লবণ। তো এখন আমি 2 কেজি মাংসের সাথে আমি কিছু মশলা অ্যাড করবো। এখানে আমি 3 পিস নিয়েছি আমি দারচিনি, 8-10টা নিয়েছি আমি লং, 10টার মতন আমি নিয়েছি এখানে আমি গোলমরিচ, এখানে আমি 6-7টা নিয়েছি আমি এলাচ। আমি সবগুলো উপকরণ আমি একসঙ্গে আমি না টেলে আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো। সবগুলো মশলা আমি একসঙ্গে আমি এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি ভালো করে এগুলো নেড়ে আমি আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব। আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি। এখন চুলাতে দিয়ে দেবো। আপনারা দেখেন আমি কিভাবে পরিমাপটা নিয়েছি। অনেক কাছে জানে না যে 2 কেজি মাংসের সাথে কী পরিমাণে মশলা দিতে হয়। আপনারা আজকে দেখেছেন কীভাবে আমি দিয়েছি, ঠিক আপনারা সেভাবে দিবেন। এখন আমি এগুলো চুলাতে দিয়ে দেবো। তো আমি এখন এই যে গোস্তের আমি এখানে কষাইতেছি, এই দেখেন। আর আমি আবার ঢাকনা দিয়ে দিব। এই দেখুন আমার মাংসটা এই যে প্রায় হয়ে গেছে। তো আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে, প্রায় আমি 30 থেকে 40-এর মতন কষাইছি। এখন আমি অল্প কিছু পরিমাণে পানি দেবো, কারণ কষানোর ভিতরে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিব। তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে, দেখেন কত সুন্দরটা কালার। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন, নারাজ হবেন না। আল্লাহ হাফেজ।